হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল একে কিচেন। তো বন্ধুরা, আজ আমি যে রুটিটা দেখাচ্ছি এই রুটিটা হচ্ছে চালের রুটি, খুবই নরম সফট। তো চালের রুটিটা আজ আমি কী দিয়ে খাবো চলুন আপনাদেরকে দেখাই। তো এটা হচ্ছে দেশি মুরগি। তো দেশি মুরগির পাতলা ঝোল বানাবো, তার জন্য আমি আগেই মুরগিটাকে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি, পরিষ্কার করে এটাতে নুন, হলুদ আর 2-3 চামচ সরষের তেল মেখে 10-15 মিনিট ধরে ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম। এবার আমি একটা কড়াই বসাচ্ছি। কড়াই আমি সরষের তেল দেব। সরষের তেলটা গরম হয়ে গেলে আমি কিছুগুলো আলু ছুলে নিয়েছি, আর ওইগুলোকে গোটা গোটা রেখেছি। কেন কি এগুলো খুব বড় আলু নয়, মিডিয়াম সাইজের আলু, তাই আমি গোটা গোটা রেখে এগুলোকে লাল লাল করে ভেজে তুলে নিলাম। এবার ওই তেলটাতে আমি দিয়ে দিচ্ছি একটু চিনি। চিনিটা দেওয়ার কারণ হচ্ছে যে কালারটা আর গন্ধটা খুব ভালো হবে। তো চিনিটা যখন ফেনা হয়ে যাচ্ছে এরকম উপরে ব্রাউন কালারের, তখন আমি গরম মশলা ফোড়ন দিয়ে দিচ্ছি। দালচিনি, এলাচ, তেজপাতা, লবঙ্গ, গোলমরিচ আর পেঁয়াজ বাটা দিয়ে এটাকে খুব ভালোভাবে কষিয়ে নেব। তো মশলাটা কষাচ্ছি। মশলাটা কষানো হয়ে গেলে দেখুন কালারটা চেঞ্জ হয়ে গেছে, দিয়ে দিলাম এটাতে রসুন বাটা। তো রসুনের সাথে আমার লঙ্কা পেস্ট করা আছে, তো লঙ্কা আর রসুন বাটাটা আমি দিয়ে খুব ভালোভাবে আবারও কষিয়ে নিচ্ছি। তো রসুনটা খুব ভালোভাবে যখন ভাজা হয়ে যাচ্ছে, তো আমি ওর ওপরে দিয়ে দিচ্ছি চিকেনটা। তো চিকেনটা দিয়ে আমি রসুনটা আর পেঁয়াজটাকে আরও ভালোভাবে কষিয়ে নেব। তো আমি এইভাবে মিশিয়ে নিচ্ছি চিকেনের সাথে সম্পূর্ণ মশলাটা। তো বন্ধুরা, এরপর আমি দিয়ে দিচ্ছি উপর থেকে আদা বাটা। আদাটা বেশি ভাজবো না, নাহলে একটু তেতো হয়ে যায়, তাই আমি রসুন, পেঁয়াজ আর চিকেন দিয়ে আগে একটু কষে নিলাম। এবার আমি আদা বাটা দিয়ে দিয়েছি। এবার কিছু শুকনো মশলা দেব, যেমন লঙ্কা গুঁড়া, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনা গুঁড়ো, নুন একটু দিয়েছি, আবার হলুদ আর গরম মশলা গুঁড়ো। নুন হলুদ আমার আগেও আছে, তাই আমি একটু দিয়েছি। এটা দিয়ে মশলাটা দিয়ে আমি আরও ভালোভাবে কষিয়ে নিচ্ছি। তো চিকেন থেকে তেল ছাড়া অবধি আমি এইটাকে কষাতে থাকবো খুব ভালোভাবে। আর দিয়ে দিব এটাতে আবার 1-2 টমেটো। তো টমেটো দিয়ে আমি খুব ভালোভাবে চিকেনটাকে কষিয়ে নিয়েছি। মশলা খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার একটা প্রেসার কুকারে আমি একটু জল গরম করতে চাপিয়ে দিচ্ছি। জলটা আমার খুব ভালোভাবে গরম হয়ে এসছে। এবার আমার এই কষানো চিকেনটা আমি প্রেসারে দিয়ে দিলাম, উপর থেকে দিয়ে দিলাম আলু, আর এটাকে একবার হালকা হালকা মিশিয়ে নিচ্ছি। প্রেসারটা বন্ধ করে আমি 1 সিটি দিয়ে একটু কমিয়ে রেখেছিলাম 2 মিনিটের জন্য। আবার এটাকে ঢাকনা খুলে দিলাম। প্রেসারটা খোলার পরে দেখুন ধোঁয়া উঠছে একদমই, আর আমি কড়াইয়ের মধ্যে ঢেলে দিয়েছি। এবার এইটাতে আমি দিয়ে দিব একটু ধনেপাতা কুচি, আর পাতলা পাতলা গরম গরম ঝোল চিকেনের, দেশি মুরগির, আর তার সাথে নরম নরম তুলতুলে একবারেই চালের রুটি। চিকেনেরটা রান্নাটা আপনারা দেখতে পাচ্ছেন বন্ধুরা, খুব সুন্দর হয়েছে, খেতেও খুবই টেস্টি হয়েছিল। তো এইভাবে আমি ধনেপাতা দিয়ে মিশিয়ে নিলাম, আর এই চিকেনটা আমি গ্যাসের মধ্যে এবার তুলে ঢাকা দিয়ে রেখে দেব। যখন যে খাবে তখন এটা গরম করে করে দেওয়া হবে। তো বন্ধুরা, এই রুটিটা আমি বাড়িতে বানাইনি, আমার এক কাকিমা আমাদেরকে দিয়েছিলেন। ওনাদের বাড়িতে হয়েছিল আজকে চালের রুটি। আমার শাশুড়ি মাও খুব নরম, খুব সুন্দর চালের রুটি বানাতে পারেন, কিন্তু আমার দ্বারা চালের রুটিটা খুব একটা ভালো হয় না। তো আমার ভিডিও আজ আপনাদেরকে কেমন লাগলো, আর এই রেসিপি চালের রুটির সাথে পাতলা পাতলা গরম গরম দেশি মুরগির ঝোল ঝাল ঝাল কীরকম লাগলো অবশ্যই জানাবেন, কমেন্ট করবেন, পাশে থাকবেন বন্ধু হয়ে। থ্যাংক ইউ বন্ধুরা আমার সাথে থাকার জন্য। থ্যাংক ইউ।